এখানে আমার বয়স 64 সালের জন্ম। আমার বাবা, কাকা, খুড়া বা বিভিন্ন এই যে মাঠটা এখানে পগমিল হয়েছিল, তখন লাইন হয়নি, মাটি পড়ছে, আদিবাসী আইসা এখানে সব করত। এমন মহামারী সেখানে শুরু হলো, মিনিমাম 2-3 হাজার লোক বসন্তে মারা গেল। আমার গ্রামের লোকে যাইছে আর আদিবাসীও যাইছে। শেষকালে এবার আমার বাবা, খুড়া, জেঠা এরা যে কোনো বাড়ি, এগুলো জঙ্গল তখন, এইখানে তে মাথা ছিল, এই মন্দিরটা তে মাথা, জঙ্গল কিন্তু ওইখানে তারা এই শীতলা মাকে ধারণ করে মেদিনীপুর থেকে আচার্য বামন এসে প্রতিষ্ঠা শুরু করলো 64 সালে। 64 সালে কিন্তু আমার জন্ম। এবার সেই থেকে শুরু, ছোট ছোট হতে হতে মহামারী বন্ধ হইল। আর ওই মাঠটায় তো পগমিল ছিল, লাইনের মাটি কাটা, এইটা সেই থেকে শুরু, সেই থেকে আজও পর্যন্ত শুরু। 64 সালে উদ্বোধন। আমার বয়স দাঁড়াও, আমার বয়স হচ্ছে এখন 67। আমি এই পূজার দায়িত্বে আছি 21 বছর। আমার বাপ খুঁড়া হ্যানতেন তারা করে দিয়েছে, তখন কিন্তু এত বড় ছিল না, ছোট পরপর বড় হয়েছে। কিন্তু এই সভাপতির দায়িত্বে আছি 21 বছর। বর্তমান যেটা আমাদের লক্ষ্যে, যেটা মানুষের বিশ্বাস, চিল আসবেই তার মাস্ট। কাকড়া বিভিন্ন এলাকায় কারো পুকুরে বসে আছে, কারো বাড়িতে যে বসে আছে, তারা ধরে লেছে আমার মন্দিরে দিয়ে দেয়। এইটা হচ্ছে আমাদের কি গল্প, এইটা হচ্ছে গল্প, আর অন্য কিছু না। মূলত কি পুজোটা হয়? শীতলা পূজা, শীতলাই। তো এই কদিন ব্যাপী এবছর অনুষ্ঠান হবে? এবছর 9 দিন প্রোগ্রাম করছে। কততম বর্ষে এটা পদার্পণ করলো? এটা হচ্ছে 50 বছর উঠতি হয়েছে, অনেকদিন আগে হয়েছে, তবে 60-এর বাইরে হয়েছে। আমি ততটা গভীরভাবে কইতে পারি। আপনি সভাপতির দায়িত্ব তো দীর্ঘ বছর কাটিয়ে দিলেন, সমস্ত কথা মনে থাকে না তো। এটা কোন জায়গা? এটা শিবনগর। আপনার কি নাম? আমার সুধাংশু জানা। আমি ওম শ্রী শ্রী শীতলা মাতা পূজা কমিটির সম্পাদক দয়াল সামন্ত বলছি। আমাদের এই পুজো 67তম বর্ষ উদযাপন করতে আমরা চলেছি মহাসমারোহে। এই পুজো আমাদের 9 দিন ব্যাপী চলবে। এই 9 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, যাত্রা, থিয়েটার, এমনকি প্রতি বছর আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকি। মুমূর্ষ রোগীদের স্বার্থে, তাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা প্রতি বছর আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকি। এই পুজো 8ই চৈত্র শনিবার, 22শে মার্চ শনিবার, 1431 2025 আগামী দিন 9টায়, ঠিক 9টায় ঘটোত্তোলনের মধ্য দিয়ে আমাদের পূজার্চনা আমাদের শুরু হবে। তাই এই পূজাকে লক্ষ্য করে সারা এলাকা জুড়ে পাথর, কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার, প্রতিটি ব্লক থেকে, সারা দক্ষিণ 24 থেকে মানুষের ঢল নামে। সারা বছর তারা তাকিয়ে থাকে কবে এই পূজাটা উদযাপন হবে, কবে উদ্বোধন হবে। এই পুজো সারা এলাকা, সারা দক্ষিণ 24 দর্শকবৃন্দ, ভক্তমণ্ডলী দুর্গোৎসবের মতো এরা আনন্দ উপভোগ করার জন্য এই মেলায় আসে। এই মেলায় অন্তত 1000 খানেক দোকানদানিরা এসছে। নাগরদোলা থেকে শুরু করে, খাওয়ার দোকান থেকে শুরু করে, স্টেশনারি দোকান থেকে শুরু করে, ভাঙাচোরা দোকান থেকে শুরু করে বহু নানা রকমের দোকান এই মেলায় উপস্থিত হয় তাদের বেচাকেনা করার জন্য। প্রতিটা দোকানদার মহা আনন্দে প্রতি বছরে নেয় তারা ব্যবসা বাণিজ্য করে লাভ নিয়ে তারা বাড়ি ফিরে।
তবে একটা কথা এখানেই বলতে চাই, এই মেলার একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। আমাদের জ্ঞান পড়া অবধি আমরা দেখেছি এই মেলা যবে থেকে শুরু হয়েছে, এই পূজা যবে থেকে শুরু হয়েছে, এর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। সেই বৈশিষ্ট্য, সেই অলৌকিক ঘটনা কোনো উত্তর আমরা দিতে পারব না। যেটা দেখা যায় যে ঘটোত্তোলনের সময় হাজার হাজার মাইল উপরে চণ্ডীচিল উঠতে দেখা যায়, এবং সেই সঙ্গে আমাদের এই পূজা মণ্ডপ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রত্যেকের বাড়িতে যে কোনো জায়গায় সন্ধ্যা কাংড়া দেখা যায়, মাঠে বাইতে দেখা যায়। সেটা দেখার জন্য হাজার হাজার মানুষের, হাজার হাজার দর্শক মণ্ডলী তথা ভক্ত মণ্ডলীদের ঢল নামে। আগামী দিন আমাদের, আবার বলি, আগামী দিন ঠিক সকাল 9 ঘটিকায় ঘটোত্তোলনের মধ্য দিয়ে আমরা 67তম বর্ষ উদযাপন করব। তাই আমরা আশা করব সেভাবে আমরা পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা পাব, এবং পেয়েছি বিগত দিনে, এবারও পাব। কারণ এই হাজার হাজার লোককে পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা শুধু পূজা কমিটির পক্ষে সম্ভব নয়। তাই পুলিশ প্রশাসনের আমরা দ্বারস্থ হয়েছি। তারা 100% সহযোগিতা করে কীভাবে পূজাটা শান্তিপূর্ণভাবে পরিচালনা করা যায়, নির্বিঘ্নে পরিচালনা করা যায়, তারা সহযোগিতা করে থাকেন। এছাড়াও আমাদের 117 নম্বর জাতীয় সড়কের পাশেই আমাদের মন্দির এবং পূজা মেলা, ফলে আমাদের যানবাহন নিয়ন্ত্রণ করা একটা বিশেষ দরকার রয়েছে। সেদিক থেকেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে পূজা কমিটির সকল সদস্য এবং আশেপাশের ক্লাবগুলো তারাও সদস্যদের নিয়ে আমাদের সঙ্গে সহায়তা করে যাতে যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য 100% আমাদের সহযোগিতা করে। আমি চাইব এই 9 দিন ব্যাপী যেভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পূজা মেলা, যাত্রা, থিয়েটার নানাভাবে যে আমরা অনুষ্ঠিত করতে চলেছি, সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে শান্তিপূর্ণভাবে মেলা পূজা সম্পূর্ণ করতে পারি, তার জন্য সবাইয়ের কাছে, গ্রামবাসীর কাছে এবং প্রতি ব্লকের কাছে, প্রতি দক্ষিণ চন্দ্রা সবাই ভক্তমণ্ডলীর কাছে আমাদের কমিটির পক্ষ থেকে সুনির্বন্ধ অনুরোধ, আপনারা আসুন, মেলা দেখুন, শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করুন, সবাই আনন্দে মেতে উঠুন। মানুষ হচ্ছে মরণশীল, কিন্তু এই আনন্দ উপভোগের মধ্য দিয়ে জীবনটাকে আনন্দে ভরে। আমার নাম দয়াল সামন্ত। কমিটির কি দায়িত্ব রয়েছে? কমিটির দায়িত্ব রয়েছে আমাদের পুজো কমিটির প্রায় না 36 জনের আমাদের পুজো কমিটি মেম্বার রয়েছে। তারা সকলে এই 9 দিন ব্যাপী কীভাবে পূজা পরিচালনা হবে, কিভাবে রাস্তাঘাটের যানবাহন নিয়ন্ত্রণ হবে, কিভাবে অনুষ্ঠানগুলোভাবে সুন্দরভাবে পরিষেবা করা যাবে, তার দায়িত্ব নেই। এবং দোকানদারগুলো কিভাবে বসবে, কিভাবে তারা পরিষেবা দেবে, বা আমাদের কাছ থেকে কীভাবে সহযোগিতা তারা চাইছে, সেভাবে কমিটি দিন রাত 24 ঘন্টা এদের পাশে থাকবে এবং সেভাবে আগামী দিনেও থাকবে। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি হচ্ছে পূজা কমিটির সম্পাদক। এটা কোন জায়গা? এটা হচ্ছে নামখানা শিবনগর আবাদ, দক্ষিণ পূর্ব পাড়া। আমার জ্ঞান পড়ার পর থেকে আমি দেখেছি ক্যাংড়া উঠছে, চিল উঠছে, ক্যাংড়া চলছে, চিল উঠছে, এবং আমাদের বাবা কি জ্যাঠাটারা এরা এখানে থাকতো, ছোট্ট একটা মন্দির ছিল, সেটা এখন পরে বিগত দিনে বিশাল ধরনের হয়েছে, যার ফলে ব্লকের সবাই বিশিষ্ট এসে এরা একটা সম্বর্ধনা জানায়, এবং ওই রক্তদান শিবির আছে, যাত্রা আছে। তো এই মায়ের ভোগের যে আজকের আপনারা এই যে উনুনগুলো তৈরি করছেন, এই ভোগগুলো কি আপনারাই নিজে হাতে মায়ের কাছে ভোগ নিবেদন করেন? না, আমাদের ব্রাহ্মণ সাহেব আছে, মেদিনীপুর থেকে আসে মেন ব্রাহ্মণ, আর আমাদের এখানে পূজারি ব্রাহ্মণ নিয়ে এখানে তৈরি হয়ে তারাই দাখিল করে, তারা বিতরণ করে, সব কিছু করে তারা। আপনি সঙ্গে থাকেন?
হ্যাঁ আমরা সঙ্গে থাকি। আপনার কি নাম? হ্যাঁ, প্রণব মাইতি। এই কাংড়া বুড়ির মন্দিরে আপনি এই ভোগের আয়োজন করেন, ভোগ পুজো, ভোগ তোরা কি করেন? 40 বছর। 40 বছর। তো কীভাবে হয়? রান্না বান্না যেরকম হয় ভোগ নিয়ে আসে, ভোগ দেওয়া হয়। মানে যে যেমন পারে যে যেমন পারে তেমন নিয়ে আসে। আর আপনারা কি করেন? আমরা এখানে রান্না করে দিই। তো এই রান্না মায়ের কাছে নিবেদন করা হয়। মায়ের কাছে নিবেদন হয়, তারপরে যে যার বাড়ি নিয়ে চলে যায়। 40 বছর ধরে করে আসছেন। তো এই পুজোর নাম ডাক তো রয়েছে দক্ষিণ 24 পরগনার। দক্ষিণ 24 পরগনা কাংড়া বুড়ি মন্দির। কাংড়া দেখেছেন আপনি? হ্যাঁ, চিলও দেখেছেন? কাঁকড়াও দেখেছি, চিলও দেখেছি। কাঁকড়া নিয়ে এসে এখানে রান্নাও হয়, রান্না করে মাকে ভোগ দেওয়া হয়। মাকে ভোগ দেওয়া হয়। কি নাম আপনার? নারায়ণ সিংহ। আপনি মন্দিরের কি করেন? মন্দিরে আমি একটু দায়িত্বে থাকি।